আমরা যারা গৃহিণী আমাদের কিন্তু শুক্রবার আর শনিবার নাই। আমার মনে হয় কি শুক্রবারেই আরো গৃহিণীদের কাজ বেশি। শুক্রবারে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে। দেখা যায় স্কুল ড্রেস ধোয়া, কাপড় ধোয়া বেশি, রান্নার আয়োজন বেশি। তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করেছি। সকালবেলায় তো ঘুম থেকে ওঠা দেরি হয়ে গেছে। তাই আরকি তাড়াতাড়ি করে আলু ভর্তা আর ভাত বসিয়ে দিয়েছি। আর সাথে এই তো ডিম ভেজে নিতেছি। তারপর দেখতেছি যে বাসায় শুকনা মরিচ না কি করব, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কিন্তু ভর্তাটা আজকে করলাম। নতুন আলুর ভর্তা তো এভাবেও খেতে ভালোই লাগছিল। তো যাই হোক নাস্তা সাইরা এসে এই যে থালা বাসনগুলো পরিষ্কার করে নিতেছি। তার ভিতর আপনাদের ভাই আবার ফোন দিছে যে নিচে গেছে, মানে আমি বেগুন আনতে পাঠাইছি। দুপুরবেলা পোলাও রান্না করব। পোলাও রান্না করলে আবার আমার বেগুন ছাড়া খেতে ভালো লাগে না, মানে বেগুন ভাজা ছাড়া। তো যাই হোক আপনাদের ভাই বলতেছে যে টাকি মাছ আনবো নাকি? তা আমি বললাম যে নিয়ে আসো। তো এই তো এই যে টাকি মাছগুলো নিয়ে আসছে। টাকি মাছগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। আপনাদের কার কার কাছে এই টাকি মাছ ভালো লাগে? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এই তো অনেক সুন্দর টাটকা ছিল, মানে তাজা তাজা। তো আমি আর কি পানির ভিতর জিয়ায় রাখলাম। আজকে শুক্রবার মাংস রান্না করব। তো মাছ তো আর রান্না করবো না, এই জন্য জিয়ায় রাখলাম যে কালকে কেটে নিব। তো যাই হোক মাছগুলো জিয়ায় তারপরে এই যে চলে আসলাম মানে মাংস বের করার জন্য। আজকে গরু মাংস রান্না করব। এই মাংসটা গত সপ্তাহে আনছিল, মানে অর্ধেকটা রান্না করছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেটাই আজকে বের করলাম। তো যাই হোক এই মাংসটা কিন্তু না অনেক সুন্দর। আমাদের এই পুলিশ লাইনের সামনে গরু জবাই দেয়, মানে এত সুন্দর গরু জবাই দেয়, মাংসটা খুবই ফ্রেশ, খুবই ভালো থাকে। তো যাই হোক মাংসটা ভিজিয়ে এই যে কাটাকাটি শুরু করে দিয়েছি। আজকে মাংসের ভিতর পেঁপে দিয়ে রান্না করব। আমার ছেলেটা আবার পেঁপে দিয়ে রান্না করলে মানে মাংসের পেঁপেটা খেতে খুবই পছন্দ করে। তারপরে এই তো সাথে আমি একটা আলুও দিয়েছি। তারপর পেঁয়াজ মরিচ সবকিছু কেটে মানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে মাংসটাও ধুয়ে নিয়েছি, সাথে একটা বেগুন কেটে নিয়েছি। সব কাটাকাটি হয়ে গেছে, এখন রান্নার জন্য চলে যাব। তো এই তো প্রথমে মাংসটা বসিয়ে দিব। সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। তারপরে এই যে মাংসটা বসিয়ে দিতেছি। আসলে মাংসটা মানে গরুর মাংসটা হইতে কিন্তু অনেকটা সময় লাগে। দেখা যায় মাংসটা বসিয়ে আমি কিন্তু অন্যান্য কাজগুলো সেরে আসতে পারবো। তো এই পর্যায়ে যে মাংসটা কষা বসিয়ে দিয়ে আমি ঘরের আরও অনেক কাজ করে আসছি এই ফাঁকে। তারপর কিন্তু এই যে আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। এখন এই যে আলু আর পেঁপেটা দিয়ে দিয়েছি। তারপর এর ভিতরে এখন একটু গরম পানি দিয়ে দিলাম। এই গরম পানিটা দিয়ে মাংসটা বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আলু আর পেঁপেটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপরে এই তো কিছু সময় রান্না করে তারপরে এই যে ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানিটা দিয়ে এখন এই যে এর ভিতর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আরও কিছু সময় নিয়ে মাংসটা রান্না করব, মানে ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত তরকারিটা রান্না করে নামিয়ে নিয়েছি। তারপর একটা বেগুন ভেজে নিব। বেগুনটা ভেজে নিয়েছি। তারপরে এই যে একটা পেঁয়াজ কিছু ২-৩টা কাঁচামরিচ দিয়ে একটু মানে মাখা মাখা করে নিলাম। তারপর এটা নামিয়ে এই যে পোলাও রান্না করতেছি। পোলাওটা সুন্দর করে একটু আদা রসুন একটু গরম মশলা দিয়ে খুব ভালো মতো চালটা ভাজা ভাজা করে তারপরে পানি দিয়ে দিলাম, মানে গরম পানি। তারপরে কয়েকটা কাঁচামরিচ কিশমিশ দিয়ে সুন্দর মতো ঢেকে দিয়েছিলাম। এই তো দেখুন পোলাওটা কি সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। এই তো আজকে দুপুরবেলা এই আয়োজন করছি, পোলাও, বেগুন ভাজা, গরুর মাংস, সাথে আমি কিন্তু ডালও রান্না করছি যেটা ক্যামেরায় দেখা যায় নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।